The day death died. যেদিন মৃত্যু হয়েছিল, প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদ এরকম বলে, where o death is your victory, where o death is your sting. মৃত্যুর জয় কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। বাইবেলে এই জায়গাটি আমার খুব প্রিয়, আর অনেকবার যখন আমি কাউকে কবরস্থ করছি, বারংবার যখন আমি পড়ি, সেটা আমার শরীরে একটা শিহরণ আনে, একটা নতুন প্রত্যাশা নিয়ে আসে যে মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। একটি শব্দ আমাদেরকে বিচলিত করে, একটি শব্দ আমাদের জীবনে ভয়কে নিয়ে আসে, আর সেই শব্দটি হলো মৃত্যু। মৃত্যু আমাদেরকে আমাদের প্রিয়জনদের থেকে কেড়ে নিয়ে যায়। মৃত্যু অনেক সময় যখন এই শব্দটা আমরা ভাবি, আমাদেরকে হতাশ করে তোলে যে আমরা আমাদের প্রিয়জনকে ছেড়ে দেব। কখনো ভেবেছেন যাদের লাস্ট স্টেজ ক্যান্সার রয়েছে তারা কিভাবে জীবনযাপন করে? প্রত্যেক দিন তারা সংঘর্ষ করছে, প্রত্যেক দিন তারা ভাবছে আজকের আমি দেখেছি, কালকের আমি দেখতে পারবো কি না। পাস্টার গোপার আমি জানি আমাদেরই একজন স্টুডেন্ট, পাস্টার রাকেশ গাহেন, ক্যান্সারের লাস্ট স্টেজ। আর রাকেশ যেদিনকে মারা যায় সেদিনকে তিনি, তার বাচ্চা তখন 3 মাস বয়স, সে তখনও তাকে কোলে নেয়নি, কিন্তু যেদিনকে তার যে রাত্রিতে তিনি প্রভুতে নিদ্রিত হন, সেদিনকে তার বউকে বলে যে আমি আমার বাচ্চাকে কোলে নিতে চাই। And he took. And then that night he died. আর পাস্টার গোপা বলবেন যে I had the privilege of conducting his funeral. আর ঈশ্বর সেই সুযোগ আমাকে দিয়েছিল যাতে তার সেই কবর আমি দিতে পারি। কিন্তু এই শব্দটি আমাদেরকে আমাদের জীবনে ভয় নিয়ে আসে, আমাদেরকে বিচলিত করে দেয়, আমাদেরকে ভাবায়। অনেক সময় আমরা যখন কারোর ফিউনারাল সার্ভিস আমরা অ্যাটেন্ড করছি, অন্তিম ক্রিয়া যখন আমরা 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 যোগদান দিই, আপনাকে বলি সেই মুহূর্তগুলোতেও যেন মৃত্যু আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মৃত্যু যেন আমাদেরকে বলছে আজকে রে, কালকে তুই, আজকে যে গেছে সে গেছে, আমি তাকে নিয়েছি, কিন্তু একদিন আসছে আমি তোকে নেব। আর অনেক সময় আমরা মৃত্যু থেকে পালাতে চাই, আমরা মৃত্যুকে অনেক সময় দূরে সরিয়ে রাখতে চাই। কিছুদিন এই সপ্তাহেই কারোর থেকে আমি শুনছিলাম, কেউ একজন মৃত্যুকে এত ভয় পায় যে কোনো বাবাজির কাছে গেছিল, সে হাত দেখে বলেছে তোমাকে কেউ বিষ খাইয়া মারবে বলে সে অফিসের কারোর হাতে কিছু খাচ্ছে না, বাড়িতে কিছু খাচ্ছে না, সে নিজে রান্না করছে, নিজে খাচ্ছে। আমরা অনেক সময় মৃত্যুকে অনেক দূরে ঠেলে সরিয়ে দিতে চাই, কিন্তু আপনাকে বলি যে মৃত্যু সে কিন্তু আমাদেরকে ফলো করছে। মৃত্যু কোথা থেকে এসছে? বাইবেল বলে যে মৃত্যুর হুল পাপ এবং পাপের বল ব্যবস্থা। আজকের আমরা সারা দিন আমরা শুনেছি যে মৃত্যুর বিষয়, মৃত্যুর উৎস কোথায়? আজকের মৃত্যুর উৎস হলো অবাধ্যতায়, আজকের মৃত্যুর উৎস হলো পাপেতে। কিন্তু আপনাকে বলি, যেদিনকে প্রভু যিশু সেই কালভেরির ক্রুশেতে তিনি মারা গেছেন, সেদিন তিনি শুধু নিজে ক্রুশিত হননি, তিনি মৃত্যুকেও ক্রুশিত করেছেন। আমেন। তিনি কালভেরির ক্রুশেতে হি ক্রুসিফাইড ডেথ অন দ্যাট ক্রস। আর তাই জন্য সাধু পৌল যখন তিনি মৃত্যুর বিষয় তিনি বলছেন করিন্থীয় মণ্ডলীকে, তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে মৃত্যুকে নিয়ে তারা বড় সংশয়ের মধ্যে ছিল, তারা প্রশ্নের মধ্যে ছিল যে কি হবে। এবং সাধু পৌল তার সেই
উৎসাহ দিতে চেয়েছিলেন সেই করিন্থীয় বিশ্বাসীদের, এবং তাদের সেই জীবন্ত প্রত্যাশার বিষয় বলতে চেয়েছেন, এবং বলতে গিয়ে তিনি তার উৎসাহেতে দুটি ক্ষেত্রকে তিনি তাদের সামনেতে রেখেছে। প্রথমত হলো যে আমাদের বিজয় নিয়ে একটি উত্তেজনা রয়েছে, আমাদের বিজয় নিয়ে আজকের একটা উৎসাহ রয়েছে। আর সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে যদি আপনি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় আপনি যদি দেখেন 55 পদের পদ থেকে বা 50 পদ থেকে আপনি যদি পড়েন, সেখানে সাধু পৌল বলছেন মনুষ্য জাতির 4টি শত্রু রয়েছে, এবং সেই 4টি শত্রুকে কালভেরির ক্রুশেতে প্রভু যিশু পরাজিত করেছে। সাধু পৌল বলছে সেখানে প্রথমত যে মনুষ্য জাতির যে সবচেয়ে বড় যে শত্রু রয়েছে তার নাম হলো মৃত্যু। ডেথ ইজ হিউম্যানিটিজ গ্রেটেস্ট এনিমি। আর সেখানে মৃত্যুকে একটি ভয়ঙ্কর দানবের হিসাবে তিনি যেন দেখাচ্ছেন, যার একটি হুল রয়েছে। আমরা জানি ক্যাকড়া বিছে অনেকে দেখেছি যে ক্যাকড়া বিচের হুল রয়েছে, মারলে অনেক জ্বালা করে, ঠিক মৃত্যুর একটি হুল রয়েছে। আর সাধু পৌল করিন্থীয় মণ্ডলীদের বলছে যে দেখো মৃত্যুর একটি হুল রয়েছে, এবং মানব জাতির সৃষ্টির পর থেকে অসংখ্য লোকেরা সেই মৃত্যুর হুলের দ্বারা তারা পতিত হয়েছে। এবং সাধু পৌল তাদেরকে বলছে যে দেখো মৃত্যুর হুলকে আমরা কেউ এড়াতে পারবো না, কেননা মৃত্যুর চোখ এবং নজর আমাদের প্রত্যেকের উপরে রয়েছে। মৃত্যু আমাদের প্রত্যেককে তাড়া করছে, আপনি কোথায় ছুটে যাবেন? এবং একদিন তার দংশন চিহ্ন তিনি খুঁজে পাবেন আমাদের দেহতে, এবং আমরা এখান থেকে চলে যাব। তাই সাধু পৌল তাদেরকে বলছে The sting of death is sin. পাপের হুল হলো মৃত্যু। কিন্তু আজকের আপনাকে বলি, যদিও আমাদের জীবনে প্রত্যেকের জীবনে মৃত্যু আসবে, যেরকম রেভারেন্ড অমিতাভ চ্যাটার্জি তিনি বললেন যে মৃত্যু প্রত্যেকের জীবনেই আসবে। আজ আসবে, হয়তো কাল আসবে, কিছু বছর পরে আসবে, কিন্তু আসবে নিশ্চয়ই। কিন্তু সেই সময়তে যেন আমরা সাধু দাউদের মতন গীতসংহিতা 23:4 মনে রাখি, আমি যখন মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, আমি অমঙ্গলের ভয় করিব না, কেন তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমেন। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। দ্বিতীয় যে শত্রুর কথা সাধু পৌল বলে সেটা হলো কবর, গ্রেভ। যখন আমরা কবরের বিষয় চিন্তা করি আমাদের খুব খারাপ লাগে, কারণ কতবার না আমরা সেমিট্রিতে গিয়েছি এবং সেখানে আমাদের প্রিয়জনদেরকে কবরস্থ করেছি, এবং সেই ঠান্ডা মাটিতে তাদের সেই দেহকে নাবিয়ে দিয়েছি, এবং হতাশার সঙ্গে অনেক সময় ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। কবর যেন কত নির্মম, কবর যেন নিষ্ঠুর। কিন্তু আজকের আপনাকে বলি, কবরের কোনো শক্তি নেই খ্রিস্টের সামনে, কেননা খ্রিস্ট সেই কবরকে পরাজিত করেছে। তৃতীয়ত মানব জাতির আর একটা শত্রু হলো পাপ। পাপ যা আমাদেরকে কুলসিত করে, পাপ যা আমাদের জীবনকে ধ্বংস করে, এটি আমাদেরকে নরকের মধ্যে ঠেলে দেয়। পাপ যা আমাদেরকে ঈশ্বর থেকে পৃথক করে। অনেক সময় পাপ আমাদের হৃদয়, আমাদের আশাকে এবং আমাদের পরিবারকে ধ্বংস করে। অনেক সময় অনেক সম্পর্ক রয়েছে যেগুলোকে নষ্ট করে দেয়, হলো এই পাপ। It's a horrible, cruel enemy. But Jesus, sin is defeated. এটি একটি ভয়ঙ্কর নিষ্ঠুর শত্রু, কিন্তু যিশুতে পাপ পরাজিত হয়েছে। Amen. And fourthly, এবং শেষ বিষয়, আর একটা সমস্যা ছিল সাধু পৌল বলছে, যেটাকে প্রভু যিশু কালভেরির ক্রুশেতে তিনি ক্রুশরূপিত করেছে, আর তা হলো দ্য ল, ব্যবস্থা। The law is what shows us that we are sinners. ব্যবস্থা হলো সেই বিষয় যা আমাদেরকে দেখায় যে আমরা পাপী, আমাদেরকে দেখায় পাপ।
আমাদের পাপকে দেখায়। যদি ব্যবস্থা না থাকতো আমরা বুঝতাম না কোনটা পাপ কোনটা পাপ নয়। কিন্তু যেখানে সেখানে একটা মানদণ্ড রয়েছে, একটা স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা জানি কোনটা ভুল কোনটা সঠিক। The law was intended by God to reveal to man that he was a sinner. এই ব্যবস্থা ঈশ্বরের উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে প্রকাশ করা যে সে একজন পাপী। আর এই ব্যবস্থা আমাদের প্রকৃতিকে বা আমাদের নেচারকে প্রকাশ করে। The law is not sinful, but the law shows us that we are sinners. এই ব্যবস্থা কিন্তু পাপী নয়, কিন্তু এই ব্যবস্থা আমাদের দেখায় যে আমরা পাপী। সাধু পৌল বলছে সেখানে 4টি শত্রু রয়েছে মনুষ্য জাতির। তারপরে তিনি যে বিজয় ঘোষণা করছে সেখানে সাধু পৌল তাদেরকে বলছে যে এই 4টি বিষয়কে, এই 4টি শত্রুকে, যেটা মানব জাতির সবচেয়ে বড় শত্রু তারা, তাদেরকে খ্রিস্ট সেই কালভেরির ক্রুশেতে তিনি ক্রুশরোপিত করেছে। তাই আজকের আমাদের আর ভয় নেই। তাই আজকের আমরা উন্মুক্ত হৃদয়ে আজকের মুখে আজকের বলতে পারি, মোর তারক হইলেন বলিদান। কেননা তিনি আজকের বিজয়শালী ঈশ্বর। তিনি কবরকে পরাস্ত করেছে, তিনি পাপকে পরাস্ত করেছে, তিনি আজকের আমাদের নতুন জীবন দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকের আমরা দুঃখের সঙ্গে নয় কিন্তু বিজয়ের সঙ্গে আমরা আনন্দ করি। আজকের আমরা চোখের আশ্রুতে নয় কিন্তু আজকের হাসি মুখে আজকে তাকে আমরা উদযাপন করি। উই সেলিব্রেট জিসাস বিকজ হি ইজ ভিক্টোরিয়াস, হি ইজ ভিক্টোরিয়াস। আজকের মৃত্যু হয়েছে খ্রিস্টের মৃত্যুতে। ইটস আ ডিক্লারেশন, আজকের ইটস আ প্রোক্লামেশন। আজকের এটা হলো একটা ডিক্লারেশন। আজকের আমরা ডিক্লেয়ার করি জগৎকে যে জগৎ যখন আপনারা মৃত্যুকে ভয় করেন, আমরা মৃত্যুকে ভয় করি না। কেন? মৃত্যু হয়েছে কালভেরির ক্রুশেতে। টুডে উই আর ফ্রি ফ্রম দ্যাট। কেন? যে কেউ তাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া।